নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন আপনাদেরকে দেখাবো আমি জলপাতে এসেছিলাম আমাদের আলুর জমিতে, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কিন্তু ইঁদুর আছে, ঠিক আছে। তো বিলের মধ্যে আছে, সেটা আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই যে দেখুন বন্ধুরা, ইঁদুর কীভাবে মানে আলুর জমিকে নষ্ট করছে। এই যে এত সুন্দর গাছ আছে, এই যে এইখানে দেখুন ভুষ ফেলেছে, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে ইঁদুরের গর্ত। এবারে এই গর্ততে জল দিলে যদি ভেতরে ইঁদুর থাকে তাহলে কিন্তু বেরিয়েও আসতে পারে। বাট এটাও ঠিক আছে, এটাও মানলাম, কিন্তু যখন ভেতরে করেছে না গাইস, মনটা একেবারে অন্যরকম লাগছে। তার কারণ আলুগুলো মিষ্টি মিষ্টি আলু পেয়ে খেয়ে নিচ্ছে। এই যে দেখুন গর্ত, দেখুন দেখুন, এই যে দেখুন গর্ত, দেখুন এই যে দেখুন কোথায় কোথায় যায় ইঁদুর, ঠিক আছে। এই যে এত ভুষ মাটি, এগুলো হচ্ছে ইঁদুর মাটি। দেখুন অবস্থাটা। এর মধ্যে কিন্তু যদি আমরা জল দিয়ে দিই তাহলে যখন ইচ্ছে ইঁদুরটা যদি থাকে, যখন ইচ্ছে কিন্তু বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। সেই সময় ইঁদুরটা আমাদের ধরাটা সব থেকে সহজ হয়। আবার আপনাদেরকে দেখায়, দাঁড়ান দাঁড়ান, এই পাশে আছে দেখুন, এই যে আলু বের করে দিয়েছে, ঠিক আছে। এই দেখুন আলুগুলো বের করে দিয়েছে, ছোটো ছোটো আলু হয়েছে, সাইজ এখন এতটা বড় হয়নি। এই যে দেখুন আলুগুলো বের করে দিয়েছে। এবার এইগুলোকে এরা কিন্তু মিষ্টি মিষ্টি পেয়ে খুব সুন্দরভাবে খেতে থাকবে, জানেন। এই যে দেখুন, আবার আপনাদেরকে দেখাই, এই যে অবস্থাটা দেখুন। এই যে কোথা থেকে, ওরে ভাই সাব, কোথা থেকে কোথায় গেছে দেখুন, দেখুন গর্ত দেখুন, আর কতটা পরিষ্কার গর্ত দেখুন। এই যে দেখুন, আজকে আমরা এই জমিতে জল দেওয়ার জন্য এসেছি, তো তাই আমরা দেখতে পাচ্ছি ইঁদুর কতটা গর্ত করেছে, ঠিক আছে। আবার এই সাইডে দেখুন, এই সাইডে আবার গর্ত আছে, মানে চারিদিক থেকে গর্ত আছে। এই যে দেখুন আবার এইখানেও একটা গর্ত, আবার দেখবেন, আবার এই যে সাইডে, এই যে সাইডে এখানে কিন্তু আবার গর্ত। এই যে পাতাটা ঢাকা হয়ে আছে, এটা করছিল কিন্তু হয়নি, বাট আগে আছে মনে হয়, দাঁড়ান। এই দেখুন দেখুন দেখুন, আগে গর্ত, মানে চারিদিক থেকে গর্ত, মানে এমনভাবে গর্ত করে রেখেছে যেভাবে যে দিক থেকে, একদিক থেকে যদি জল ঢুকে আরেক দিক থেকে ফেরিয়ে পালিয়ে যাবে, ঠিক আছে, সেই রকম গর্ত করা আছে। হ্যাঁ, তো কী আর করা যাবে, কিছু করার নেই। এখন এইভাবেই আমাদেরকে আলুগুলো তুলতে হবে। আর এছাড়া ইঁদুরের ব্যবস্থা করার মতো আমাদের কাছে এখন টাইম নেই। তো মানে গর্ত দেখে আমি তো অবাক, দেখুন অবস্থাটা, এত বড় গর্ত, আবার ইঁদুরের গর্তের ভেতরেও আলু আছে, দেখুন আপনাদেরকে দেখায়, দেখুন এই যে দেখুন, হ্যাঁ এই যে কামড়েছে, কামড় দিয়েছে। তো বন্ধুরা, আমাদের জল যাচ্ছে সাইডের নালা দিয়ে, এই যে এই নালা দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, এই নালা দিয়ে জল যাচ্ছে। আর আমাদের ইঁদুরের গর্ত আছে এইখানে, দেখুন এইখানে গর্ত আছে। এবার গর্ততে এখন কিন্তু জল ভরে গেছে, দেখুন অবস্থাটা, আপনাদেরকে জুম করে দেখায়, দাঁড়ান। এই যে দেখুন জল ভরে গেছে, ঠিক আছে। ইঁদুর মনে হচ্ছে যে গর্তের মধ্যে নেই, নাহলে থাকলে কিন্তু বেরিয়ে যেত। আবার এই গর্ততে শুধু নয়, এই যে এই গর্ততেও দেখুন, এইখানেও কিন্তু জল হয়ে গেছে। এই যে দেখুন অবস্থাটা, এটাতেও কিন্তু জল হয়ে গেছে, দেখুন এই দেখুন আঙুলটা ভেজা ভেজা আছে, ঠিক আছে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা, ও ভাই সাব দেখুন, এই যে ভেতরে দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরার মধ্যে, আমি আপনাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন জল, এই মাটি পড়ে যাচ্ছে, ক্যামেরা কোন দিক দিয়ে করবো কোন দিক দিয়ে করবো না এটাই বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে দেখুন জল, জল চলে এসেছে, এইবার বোঝা যাচ্ছে, ঠিক আছে। মাটিগুলো পড়ছে দেখুন, ভিজে যাচ্ছে। ভাই সাব এইরকমভাবে যদি ক্ষতি করতে থাকে আলু তো সব নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন সাইডে লালা দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে। আর আবার কি, ও ভাই এখানে দেখুন জল যাচ্ছে, ভাই সাব এই যে এখানে দেখুন, এই যে আলু কিন্তু তুলে তুলে নিয়ে চলে এসেছে, নালার মধ্যে ফেলে দিচ্ছে, মানে এগুলো নষ্ট করে দিচ্ছে। ছোটো এইগুলোই কিন্তু অনেক বড় সাইজের আলু হবে। এই জমি থেকে তুলছে, এই জমি থেকে তুলছে আর নিয়ে এসে এরকম নালাতে ফেলছে। কোন দিকে এই এই আলের মধ্যেও কিন্তু গর্ত আছে, এই গর্তের মধ্যে পাওয়া গেল আলু। এইখানে একটা গর্ত, এইখানে একটা গর্ত, এরকম গর্ত। আর এইখানে একটা পোল ছিল, এখানেও হয়তো বা ইঁদুর গর্ত করেছে, ব্যাস এই দিকে জল পাস হচ্ছে। ভাবতেই পারছিলাম না যে এইখানটাতে আবার গর্ত হয়ে যাবে। এই জল পাস হচ্ছে, এখানে পোড়া বিলের বাটি নিয়ে আসলাম, ওই জমিটার থেকে মাটি কেটে নিয়ে আসলাম, এইটাতে দিলাম, তাহলে বাঁধানোটা খুব সহজে হবে। এই যে জমিতে দিয়ে দিলাম, ব্যাস। এবার হালকা কিছুটা বাঁধানো হলো, আরেক চাপ দিতে হবে, তাহলে এটা ক্লিয়ার হবে।
এখন দেখুন বাঁধানো কমপ্লিট। আর এইখান দিয়ে পাস করে এইদিকেও আর জল যাচ্ছে না, এখন বন্ধ হয়ে গেছে, মানে সোজা গিয়ে আলু বিলে চলে যাচ্ছে। তো যাই হোক, এরকম ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে গেলে এদেরকে বিষ দিতে হবে। আবার দেখুন গাইস, এইখানে আবার বেরোচ্ছে। ও ভাই, ও ভাই, দেখুন এখানে আবার গর্ত। কি করা যাবে বলুন, কিছু তো করার নেই। এই যে আলু, ইঁদুরের অবস্থা, ইঁদুরের উৎপাত অবস্থা নয়, ঠিক আছে? ইঁদুরের অবস্থা মানে অবস্থা খারাপ নয়, ইঁদুরের অবস্থা খুব ভালো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ইঁদুরের এই যে উৎপাত এইখানে হয়েছে, ঠিক আছে? আবার অন্যান্য জায়গাতে আমি আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন আমাদের জল পৌঁছে গেছে আমাদের জমিতে, এখন কিন্তু আমাকে কাজ করতে হবে, ঠিক? তো বন্ধুরা, আমি এখন জল পাবো, বাবা এদিকে স্প্রে করছে, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। জল পানোর আগে একটু স্প্রে করতে হবে, নাহলে আলু গাছে এত সুন্দর দেখাচ্ছে না, এত সুন্দর দেখাবে না, এগুলো কিন্তু মরে যাবে, ধসা লেগে যাবে, ঠিক আছে? আর বেশিরভাগ আলু গাছের মেন রোগ হচ্ছে ধসা। তাই এখন আমাকে বাবাকে দুজনকেই কাজ করতে হবে, আর দুজনে কাজ করবো মানে ব্যস্ত থাকবো, ভিডিও করারও সময় পাবো না। তার কারণ এই যে জল পৌঁছে গেছে, এই যে দেখুন এখানে জল আমাদের পাওয়ানো হচ্ছে। এখন গাছ সাইড করতে হবে, ফাঁক ফাঁক করে করে দেখতে হবে যে কতটা পর্যন্ত জল গেছে, কতটা হচ্ছে, পরিমাণ বেশি হচ্ছে না কম হচ্ছে। তো সব কিছুই কিন্তু আমি আজকে শেয়ার করতে পারবো না, তার কারণ কাজের মধ্যে থাকলে একটা দেখবেন যে গাছ চড়াতে চড়াতে আরেকটা মানে পাওয়ানো হয়ে গেছে, তখন আরেকটা কাটাতে হবে, আবার কাটিয়ে সেটাকে সাফা করতে হবে, এইভাবেই আমাদেরকে পাওয়াতে হয়, তাই না? তো এই রকম করতে গেলে আমাদের সময় চলে যায়, আর এই রকমভাবেই কিন্তু আমরা ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, ঠিক আছে? তো চলুন, টাটা।